চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডাকসু নির্বাচন সেটির সর্বশেষ সময় এবং এটিকে ঘিরে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশের মুখগুলো রয়েছে সেই মুখগুলোতে ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আমি এখন আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোরণ গেটটি রয়েছে সেই গেটে আমার ঠিক পেছনেই যেমনটি দেখছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মধ্যে র্যাব, বিজিবি, ডিবি সহ অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য রয়েছে, পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করছেন আজকে তারা কিন্তু ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়েছে। ঠিক এর পাশেই যে সাধারণ উৎসুক জনতাদের ভিড়, সেই উৎসুক জনতাদের ভিড়টিও আমরা এখানে কিন্তু লক্ষ্য করতে পারছি। মূলত আজকে বেলা 8টা থেকে শুরু হয়ে 4টা পর্যন্ত, অর্থাৎ আর অল্প কিছুক্ষণ সময় পরেই ভোটের যে সময় সেটি শেষ হবে। এর পরবর্তীতে আসলে ভোট গণনা শুরু। তবে আমরা যেটি দেখছি ইতিমধ্যেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যেই ব্যাপক সতর্ক উপস্থিতি, সেই সতর্ক উপস্থিতি সারা দিনব্যাপী ছিল। ইতিমধ্যে আমরা দেখছি যে ঠিক গেটটির বাইরের যে অবস্থান, আমরা যদি বলি যে নীলক্ষেত মোড় থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই মুক্তি ও গণতন্ত্র তোরণ গেটটি রয়েছে সেই গেটে ব্যাপক উপস্থিতি নিয়েছে সাধারণ উৎসুক জনতা। ঠিক 100 মিটারের দূরত্বই যদি বলি যে সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি রয়েছে, পাশাপাশি শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটিও কিন্তু রয়েছে। আমরা এখান থেকে যদি একটু আপনাকে দেখানোর চেষ্টা করি যে শিক্ষার্থীদের উপস্থিতির বাইরেও আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা, অনাবাসিক শিক্ষার্থীরা তারাও এখানে এসে জড়ো হয়েছেন। এর বাইরে দেখছি যে আর কিছুক্ষণ পর ভোট গণনা শুরু হবে, সেটিকে ঘিরেই যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সে কারণে সারাদিনের ন্যায় এখনও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ব্যাপক সতর্ক উপস্থিতি নিয়েছেন। পাশাপাশি যে মূল গেটগুলো রয়েছে সেই গেটগুলো বন্ধ করে দিয়েছে। তোরণ গেটটির সামনে একটি এপিসি এবং জলকামানের যে গাড়ি, ট্যাঙ্কের গাড়ি, সেই গাড়িটি এখানে রয়েছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সারাদিন ব্যাপী এখানে ছিল। পাশাপাশি আজকে যে এই ভোট, প্রায় 41,000 ভোটের মধ্যে প্রায় প্রত্যেকটি হল, যেই 8টি কেন্দ্র রয়েছে প্রত্যেকটি কেন্দ্রেই বলা হচ্ছে যে 70 থেকে 80% ভোট ইতিমধ্যেই কাস্ট হয়েছে। যে কাস্টিং ভোটের উপরই নির্ধারণ হবে আজকে কোন প্যানেলটি আসলে ডাকসু নির্বাচনে জয়ী হচ্ছেন বা কোন প্যানেলটি বা কারা নির্বাচিত হবেন সেটি আর কিছুক্ষণ পর যে গণনা শুরু, সেই গণনা শুরুর সর্বশেষ ফলাফল ঘোষণার মাধ্যমেই নির্ধারণ হয়ে যাবে। এর বাইরে যেটি দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে যেই আনন্দ উল্লাস নিয়ে তাদের ক্যাম্পাসে প্রবেশ, পাশাপাশি ভোটদান, সেই ভোটদানগুলো ছিল। তবে সারাদিন ব্যাপী যে কিছু অভিযোগ, পাল্টা অভিযোগ, এই অভিযোগগুলো থাকলেও এখন পর্যন্ত ভোট বর্জনের যে ঘটনা বা ভোটকে তারা মেনে নেবেন না এমন মোটা দাগে কোনো ধরনের ঘোষণা আসেনি। কিন্তু অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়েই আসলে সারাদিন ব্যাপী গিয়েছে। এখন আসলে অনেকটি অপেক্ষা যে ফলাফল কী আসে সেটি শিক্ষার্থীরা তাদের যে ভোট দিয়েছেন সেই ভোটের ফলাফলের মাধ্যমে নির্ধারিত হবে। এর বাইরে যে প্রবেশ মুখগুলো রয়েছে, যেমন আমরা যদি বলি যে মুক্তি ও গণতন্ত্র তোরণে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক সতর্ক উপস্থিতি, শাহবাগের যে গেটটি রয়েছে সেখানেও উপস্থিতি রয়েছে, পাশাপাশি প্রেস ক্লাব থেকে হাইকোর্ট অভিমুখে যে গেটটি সেখানেও ব্যাপক সতর্ক উপস্থিতি। বলা যায় যে প্রায় প্রত্যেকটি গেটেই ব্যাপক সতর্ক উপস্থিতি অবস্থান নিয়ে তাদের যেই আজকের নির্বাচন সেটির অল্প কিছুক্ষণ পর সমাপ্তির মাধ্যমেই আসলে সার্বিক দিকগুলো উঠে আসবে এবং কে হবেন ডাকসুর পরবর্তী নীতি নির্ধারক বা ভিপি, এই জিএসএ সেটি নির্ধারিত হবে। দর্শক, আমার কাছে এই ছিল মূলত এখন পর্যন্ত এখান থেকে সর্বশেষ। ধন্যবাদ সকলকে।